আমাদের স্যার একটা কথা বলছিল, টাইম ইজ মানি। মানে তোমার কাছে টাইম থাকলে তুমি মানি আর্ন করতে পারবা, কিন্তু টাইমটা যদি চলে যায় সেই টাইমটা তুমি কখনো মানি দিয়ে কিনতে পারবা না। আমরা আগামীকাল ঘুরতে যাব, তাই এখানে ব্যাংক ভেঙে ফেলবো, দেখবো কয় টাকা হয়েছে। সেই টাকাটা আমি পাভেলকে গিফট করব, ওর টাকা ওকে গিফট করব। তোমার কি মনে হয় কয় টাকা থাকবে? কমপক্ষে ৬-৭ হাজার টাকা থাকবে। আচ্ছা নাও, পুরো টাকা নিয়ে ফেলো। ও মাই গড, অনেক টাকা তো। এই খালি ১,০০০ টাকার নোট। ১, ২, ও মাই গড, ৫, ৬, ৭, এখন টাকা গোনা হচ্ছে। ৭, ৮, ৯, ১, ২, ৩, ১০, ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮, নতুন ৫০ টাকার নোটগুলো আমার খালাতো বোনের বিয়েতে ১১,০০০। সালামি পেয়েছিলাম, ১১,০০০ গেট ধরেছিলাম আমার খালাতো বোনের বিয়েতে, ওইখানে পেয়েছিলাম। কয় টাকা আছে? ১,১১,০০০। তুমি খুশি তোমার বউ একটু টাকা জমাইছে? খুশি, কিন্তু খরচ করতে ইচ্ছে করতেছে না। কেন? আমাদের জন্য তো খরচ করবো না, এগুলো তোমাকে তুমি মানে এগুলো খরচ, আমি এমনি দরকার হলে ধার করে ঘুরতে যাবো, তাহলে এগুলো খরচ করতে ইচ্ছে না, এগুলো খরচ করো। প্রতি বছর এরকম একটু একটু জমাবো আর ঘুরতে যাবো, ঠিক আছে না বাবু? তোমার যদি মন খারাপ না হয় তাহলে ঘুরতে যাবো। না, আমার মন খারাপ ঘুরতে নাই। তো যাবোই, এই টাকা না থাকলেও ঘুরতে যেতাম, ঘুরতে ধার করে হলেও ঘুরতে যেতাম, তাও ঘুরতে যেতে হবে, কারণ টাকা তো ইনকাম করতেই পারবো, কিন্তু মানে সময়গুলো এগুলো তো আর কিনতে পারবো না, তাই তো, তাই না? এটাই হচ্ছে যে কথা। আচ্ছা আমাদের স্যার একটা কথা বলছিল, টাইম ইজ মানি। মানে তোমার কাছে টাইম থাকলে তুমি মানি আর্ন করতে পারবা, কিন্তু টাইমটা যদি চলে যায় সেই টাইমটা তুমি কখনো মানি দিয়ে কিনতে পারবা না। এটা হচ্ছে মূল কথা। আমরা ঘুরতে যাবো, খরচ করবো, এক সময় আবার ইনকাম করবো, কিন্তু ৩ দিনের যে সময়, এই সময় তো আর কখনো এরকম করে চলে পাবো না আমরা। তাই তো। আচ্ছা তাহলে থাকো।